টাকা দিয়েও অনেকে যে অ্যাওয়ার্ডের যে বিষয়গুলো আসলে এটা হওয়া উচিত না। সব কিছুতেই না ভালো খারাপ আছে। ভালো 10 জন পেলে 4-5 জন মানে অযোগ্য ব্যক্তিরা পাবে, এটা খুবই স্বাভাবিক বিষয়। এগুলোকে মেনে নিয়েই চলতে হবে। আজকেও বরাবরের মতোই আমাকে নিজাফ থেকে বেস্ট ফ্যাশন ডিরেক্টরের একটা সম্মাননা দেওয়া হয়েছে। এটাকে অ্যাওয়ার্ড নাই বলি, এটা একটা গুণীজনের সম্বর্ধনা অনুষ্ঠান ছিল এবং সেখানে আমাকে সম্মানিত করা হয়েছে এবং ফ্যাশন ডিরেক্টরের সম্মাননা দেওয়া হয়েছে। অ্যাওয়ার্ডটি পেয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমার কাছে আপনাদের যে গত 1.5-2 মাসে যে আমাকে নিয়ে আপনাদের যে জার্নিটা বা এই যে কার্যক্রম, আমি খুব একটা বিব্রত হইনি। যদি বাবা হসপিটালে বা বাবা চলে না যেতেন, আমি আপনাদের সাথে ছিলাম, সাথে গেছি। কিন্তু দেখা গেছে যে কেউ কেউ মানে কিছু কিছু প্রতিষ্ঠিত যারা চ্যানেল বা নিউজ যারা পোর্টাল বা নিউজ পেপার, তারা যখন মানে আমার ফানি কন্টেন্ট নিয়ে বা ক্রিয়েটিভিটি নিয়ে যখন সেটাকে নেগেটিভভাবে উপস্থাপন করে এবং সেটার জন্য কোটি ভিউ হয়ে যায়, তো সেটাকে লিখেছি যে আপনারা যখন এটা নিয়ে এত উচ্ছ্বাস প্রকাশ করছেন, তো ডেফিনেটলি আপনাদেরকে আমি আরও কন্টেন্ট উজাড় করে দেবো, সেটাই বলেছি। ওকে ভাইয়া, এই যে খুব থাকলেও আর খুব নাই আর কি কারোর প্রতি। আসলে আমার কাছে মনে হয় যে প্রোগ্রামগুলো আরেকটু নীতিমালার মধ্যে আসুক, সবাই আরেকটু সুষ্ঠুভাবে, আরেকটু সাংগঠনিকভাবে বা আরেকটু সবাই মিলে জিনিসটাকে প্রপার ওয়েতে করুক। প্রয়োজনে অনুষ্ঠান কম হোক, আয়োজন কম হোক, কিন্তু ভালো কিছু হোক এবং প্রপার জায়গায় প্রপার অরিজিনাল গুণী মানে আমাকে বা আমাদেরকেই দিতে হবে এমন কোনো কথা নেই। যারা প্রপার গুণী, যারা আসলে আমাদের ইন্ডাস্ট্রিকে, আমাদের দেশকে, আমাদের সোসাইটিকে বা আমাদের কালচারকে যারা সমৃদ্ধ করেছে, তারা যেই সেক্টরের হোক না কেন, তাদেরকে সম্মাননা দেওয়া হোক, অ্যাওয়ার্ড দেওয়া হোক, তাদের গুণের কদর করা হোক। আমি এটাই প্রত্যাশা করি। আমি না পেলেও আমার খুব একটা কষ্ট থাকবে না। যদি এই ধরনের কালচার স্টার্ট হয়ে থাকে যে টাকা দিয়েও অনেকে যে অ্যাওয়ার্ডের যে বিষয়গুলো, আসলে এটা হওয়া উচিত না। হ্যাঁ, যারা আয়োজন করে তারা আগে যেভাবে অ্যাওয়ার্ড করতো, তখনও কিন্তু স্পন্সার তারা অ্যারেঞ্জ করেই করতো। তো আমি মনে করি যে এখনও সেটাই তাদের করা উচিত। তো এই ধরনের অ্যাওয়ার্ড বিক্রি করে আসলে এই অনুষ্ঠানগুলো আসলে শুধু অনুষ্ঠান করার পরও বদনামটাই নিয়ে চলতে হয়। তো আমি মনে করি যে ব্যবসা তো সবাই করে, টাকা পয়সা সবাই কামাবে, কিন্তু এটারও একটা সিস্টেমেটিক ওয়েতে আসা উচিত। টাকা দিবে বলেই যাকে তাকে অ্যাওয়ার্ডটা না দেওয়া হোক এবং অ্যাওয়ার্ড বিক্রি করতে গেলে আসলে যারা প্রপার ওয়েতে পাচ্ছে, যারা শিল্পী বা গুণীরা যারা পাচ্ছে, তারাও কনফিউশনে বা লজ্জায় পড়ে যায়। তাহলে কি মানুষ ভাবছে যে আমিও কি টাকা দিয়ে কিনেছি কিনা। তো এই বিষয়গুলো তখন অ্যাওয়ার্ড নিতে ইচ্ছে করে না, সত্যি কথা যেটা। সো এই বিষয়গুলো থেকে বের হয়ে আসতে হবে এবং এই বিষয়গুলোর একটা সত্যি কথাই যেটা, একটা সবাই মিলে একটা নতুন সিস্টেমে আসতে হবে। অ্যাওয়ার্ড প্রোগ্রাম হোক, অনুষ্ঠান হবে, কিন্তু এই অ্যাওয়ার্ড দেয়া বা অ্যাওয়ার্ডের নমিনেশন বা আদার্স যে প্রোগ্রামের যে বিষয়গুলো, অর্গানাইজারদের যে অনুষ্ঠান মালা সাজানো, সেখানেও বেশ কিছু বিশৃঙ্খলা আছে। দেখা যাচ্ছে যে সবাই মিষ্টি বিতরণের মতো অ্যাওয়ার্ড দিতে থাকে। হ্যাঁ, মিষ্টি বিতরণের মতো না দিয়ে প্রত্যেকটা গুণী শিল্পী স্টেজে উঠবে, সে তার বক্তব্য প্রদান করবে, সম্মাননা গ্রহণ করবে, ধন্যবাদ জ্ঞাপন করবে, তারপর সে নামবে। কিন্তু সেই সুযোগটুকুও সে পায় না অনেক সময়। সে নেয় নামে। তো এই বিষয়গুলো আমার কাছে খুবই বিরক্তিকর লাগে। তো প্রত্যেকটা জিনিসেরই আরও অনেক সুন্দরভাবে করা যেতে পারে। আয়োজনটা তো আমি করি না, আর অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলো আমার না। অ্যাওয়ার্ডগুলোতে হয়তো বা আমি কমন ফেস, কিন্তু অ্যাওয়ার্ডগুলো আমি আয়োজন করি না এবং অ্যাওয়ার্ডগুলো আমার দায়িত্বে পড়ে না, কিংবা কাদেরকে দিচ্ছে জানিও না। তো কারা একটা দুটো মিউজিক ভিডিও বা একটা দুটো মডেলিং করে মডেল বলছে বা নোংরা কালচারটাকে প্রেজেন্ট করছে, আমার মনে হয় এই ব্যাপারগুলো অর্গানাইজারদের খুব শক্ত হাতে এখন দেখার সময় হয়ে এসেছে। নয়তো খুব দ্রুত মানে আমাদেরকে এই অনুষ্ঠানগুলো দেখবেও যে আমরা বন্ধ হয়ে গেছে, অনুষ্ঠানগুলো কেউ করতে পারছে না। যারা যোগ্যতা সম্পন্ন ব্যক্তি তারা কি অ্যাওয়ার্ড পাচ্ছে? আপনার কি মনে হয়? অনেক ক্ষেত্রে পাচ্ছে, অনেক ক্ষেত্রে পাচ্ছে না। এটা আসলে যারা আয়োজক বা যারা অর্গানাইজার বা যারা যে জায়গা থেকেই যে অ্যাওয়ার্ডগুলো আয়োজন করছে, সিলেকশনটা তারা করে, তাদেরকে আসলে কনসার্ন করা উচিত বা ইনফর্ম করা উচিত যে আসলে কোন কোন নামগুলো বা কোন কোন তালিকাগুলো হতে পারে। তখন তারা হয়তো বা সেটা বিবেচনার খাতিরে রাখবে। সব কিছুতেই না ভালো খারাপ আছে। ভালো 10 জন পেলে 4-5 জন মানে অযোগ্য ব্যক্তিরা পাবে, এটা খুবই স্বাভাবিক বিষয়। এগুলোকে মেনে নিয়েই চলতে হবে। গুণীজন সম্মাননা বলতে আমি গুণীজনদেরকেই দেখেছি, গুণীজন সম্বর্ধনাতে আমি গুণীজনদেরকেই দেখেছি। বাকি অ্যাওয়ার্ডগুলোতে আমি কিছুটা তারতম্য দেখেছি, সেটা আলাদা, যার ব্যক্তিগত বিষয়।